পাঠাইছে। নাউজুবিল্লাহ কোন। কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ নাই। কোরআন ছিল আছে, কোরআন থাকবে, তোমরা থাকবা না, ঠিক কি না? এই জন্য আর দলাদলি রাজনীতির গন্ধ না খুঁজে আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, একটাবার সংসদে কোরআনটাকে কায়েম করেন, ঠিক কিনা বলেন? দলাদলি বুঝি না রে ভাই। মরার পরে বুকে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে যাচ্ছি, বলে কিনা? ও আপনাদের এই দাঁতিয়াতে জানাজা নাই নাকি? জানাজা আছে। বুকে হাত দিয়ে কি বলে? বিসমিল্লাহি ও বিল্লাহি ও ফি সাবিলিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আছে না নাই? কি বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিয়ে যাচ্ছে। অথচ সারা জীবন আল্লাহর আইনের বিরুদ্ধে, রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত 16 বছরে মসজিদে যদি 3 হুজুর, 3 পাড়ার হুজুর এক জায়গায় হইতো, বলতো যারা নাশকতা সৃষ্টি করতেছে, ঠিক কিনা বলেন? গতকাল দেখেন নাই 13 তারিখে লকডাউন ডাকছে, রাস্তায় কোনো লোক নাই, ফেসবুকে পুরাতন ভিডিও দিয়ে ভাইরাল হওয়ার ধান্দা, ঠিক কিনা বলেন? আমি আফসোস করে বলি রে ভাই, পুরাতন পাগলেই ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি, ঠিক কিনা বলেন? যে দেশে আবু সাইদের মতো যুবকের জন্ম হয়েছে, বুক পেতে দেশ স্বাধীনের জন্য যারা বুকের তাজা রক্ত দিতে পারে, এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিস্ট আর জালিমের শাসন চলতে পারে না, ঠিক কিনা মুসলমান? আমার মুগ্ধ জীবন দিয়েছে, কত ফরহাদ জীবন দিয়েছে, কত আবু সাইদ জীবন দিয়েছে, এগুলো তো দেখেছি। এগুলো ছাড়াও প্রায় 3000 যুবক জীবন দিয়েছে, ঠিক কিনা? ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি বঙ্গোপসাগরের কসুরি পানার ওপর দেশে ক্ষমতার মসনদে বসেন নাই। আপনি মুসলমান, আপনার নামের আগে আছে মোহাম্মদ, আবার আছে ইউনূস, 2 নবীর নাম, মোহাম্মদ, ইউনূস। আপনি মাজা শক্ত করে দাঁড়ান, আপনার সাথে মুসলমান আছে। ভাবছিলাম এই বেটা পুরাতন খেলোয়াড়, কিছু একটা করতে পারবে, এ বেটা কিছুই করতে পারলো না, ঠিক কিনা বলেন? অর্থনৈতিক জ্ঞান আছে কিন্তু মাথায় রাজনৈতিক প্রজ্ঞা নাই। কারণ রাজনৈতিক প্রজ্ঞা না থাকলে, রাজনৈতিক প্রজ্ঞা এটা আলাদা প্রজ্ঞা, এই কারণেই তো দেখতেছেন না কে কোন দিকে যাচ্ছে, ধুলে অন্ধকার, ঠিক কিনা বলেন? এই জন্য আর বিভেদ হবেন না, আর কোনো তর্ক বিতর্ক করবেন না, চুপ থাকবেন। ওরা তালিকা করার হুমকি দিচ্ছে, ভোট হবে গোপনে, ইসলাম আর কোরআনের বিজয়ের জন্য 4 দেওয়ালের মধ্যে গিয়ে কোরআনের পক্ষে ভোট দেব, ঠিক কিনা বলেন? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ইনশাল্লাহ বলেন। এই আয়াতের একটা ব্যাখ্যা দেই, দেখেন আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে আছে কি ভাই বলেন তো? সত্য বলেন, কোরআনের মধ্যে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা সত্যের কথা বলেন সূরা তাওবা। কোন সূরা? সূরা তাওবার 32 নাম্বার আয়াত আর সূরা সফের 8 নাম্বার আয়াত, 2টা জায়গায় আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা মুখের ফু দিয়ে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চায়, আছে না নাই? মনে করছে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদিকে ফাঁসি দিলেই ইসলাম মনে হয় নিভে যাবে, মনে হয় কাদের মোল্লারে ফাঁসি দিলেই ইসলাম নিভে যাবে। এটা চেয়েছিল আবু জেহেল, যে মোহাম্মদের কোরআনের কথা যেন বলতে না পারে, মুখের ফুৎকার দিয়ে তারা নিভাতে চেয়েছিল। কিন্তু কোরআনের আলো এখনো আছে না নাই? আল্লাহর দেওয়া ইসলাম আর কোরআনের আলো এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের যারা, জালেম যারা, মুশরিক যারা, ফাসিক যারা, সর্বোপরি মুসলমানের মধ্যে মুনাফিক যারা, আমার দেশে মুনাফিক আছে না নাই? যদি বলেন হুজুর হিন্দু দেখবো, বলেন যে ভাই পাশের রাষ্ট্র ভারত যান, সব হিন্দু। যদি বলেন যে আপনি খ্রিস্টান দেখবেন, তাহলে যান আপনি পাশের রাষ্ট্র মায়ানমার, আমেরিকায় যান। যদি বলেন বৌদ্ধ দেখবো, মায়ানমারে সব বৌদ্ধ, ঠিক কিনা বলেন? যদি বলেন মুনাফিক দেখবো, কোথায় যান? মুনাফিক কোথায়? বাংলাদেশে। কিসের বাংলাদেশ? মুসলমান যেখানে, মুনাফিক সেখানে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব মসজিদের মধ্যে খুতবার বয়ান দিচ্ছে, রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? ইমাম সাহেব খুতবা দিচ্ছে জুমার মেম্বারে, ভাইরা আমার, মসজিদ আল্লাহর ঘর,
এখানে কোনো সভাপতি আর সেক্রেটারির কথা চলবে না, এখানে কথা চলবে একমাত্র আল্লাহর। মসজিদের পাশ থেকে সভাপতি সাহেব বলে, জি হুজুর, মসজিদ আল্লাহর ঘর, এখানে আইন চলবে আল্লাহর। মুসল্লিরা কয়, জি হুজুর, সুবহানাল্লাহ। আছে না নাই? এরপরে বলতেছে যে আর এই মসজিদে কোনো সেক্রেটারির কথা হবে না, এই মসজিদ আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। সবাই বলে, জি হুজুর। তৃতীয়বার যখন বলে এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার, তখন নামাজ পড়া মুসল্লি মাথা নিচু করে বলে, হুজুর সুবিধার না রাজনীতি করতেছে। কথা বলেন না কেন? মসজিদ, ওই চার দেওয়ালের মসজিদ, ওই ঘর কার? কথা বলেন না রে ভাই, কার ঘর? আর মসজিদের বাহিরে ওই জায়গা কার? এক হাজী সাহেব গল্প শোনেন, বিয়ে বাড়ি থেকে লোক আসছে বেড়াতে, তো হাজী সাহেব জমি জায়গা প্রভাবশালী, তো আগেকার হাজিগুলো প্রভাবশালী ছিল, বেড়াচ্ছে আর বলতেছে এই সব জায়গা আমার, এই জমি আমার, ওই জমি আমার, ওইটা আমার চাচার, ওইটা আমার ভাতিজার, আর ওই দেখেন ছোট্ট একটা টিনের ঘর দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আল্লাহর ঘর, ওই জায়গাটাও আল্লাহর ছিল না, আমি আর আমার ভাতিজা দান করে মসজিদ বানাইছে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা আচ্ছা, ঘুরে দেবো, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, কালেকশন করে দেবো, ঠিক আছে। তাহলে মুনাফিক আমার দেশে আছে না নাই? আলামত শুরু হয়ে গেছে। মুনাফিক যাবে কোথায়? কথা বলে না। মুনাফিক যাবে কোথায়? মুমিন যাবে জান্নাতে, মুমিন যাবে জান্নাতে, কাফের যাবে আর মুনাফিক যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কোরআন তো শোনে না, কোরআন তো পড়ে না, কিন্তু কোরআনের কথা শুনলে চুলকায়। আছে না নাই? যার আছে অ্যালার্জি, বাগুন খাইলে কি ভাল লাগবে? ইমানের মধ্যে যাদের ভেজাল আছে, ওরা কোরআনের কথা সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আমি মুসলমান, কথা বলবো কোরআন থেকে, আপনারা মুসলমান, কথা শুনবে আল্লাহর কোরআন। এখানে কোনো দলের গন্ধ খোঁজা যাবে। তাহলে আল্লাহর আইন কেন মানতে হবে? আল্লাহর আইনের মধ্যে নাই ভুল, আল্লাহর আইনের মধ্যে নাই মিথ্যা, আর আল্লাহর আইনের মধ্যে আছে সত্য, আল্লাহর আইনের মধ্যে আছে ন্যায়। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 বছর অর্ধ পৃথিবী শাসন করেছেন। রাতের বেলা প্রধানমন্ত্রী তিনি। রাতের বেলা যখন তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য যেত, হঠাৎ করে একদিন রাতের মধ্যে গিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা তিনি একটা পাথরের উপরে চুলা তৈরি করে পাথরের মধ্যে একটা পাতিল দিয়ে পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে। সাইডে বাচ্চাগুলো কান্নাকাটি করে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের আইন যদি সমাজে কায়েম হয় কেমন শান্তি হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাতের বেলা গেলেন, পাশে গিয়ে দেখে বৃদ্ধা মহিলাকে বলতেছেন, মা, আপনি যে পাতিলের মধ্যে পাথর জাল করতেছেন এটা তো খেতে পারবেন না। বৃদ্ধা মহিলা বলতেছেন, হে পথিক, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, তবে আমি এসেছি হযরত ওমরের কাছে যাওয়ার জন্য। সে নাকি অনেক দান সদাকা করে, আমার প্রধানমন্ত্রী। কেমন প্রধানমন্ত্রী? আমি আজকে 3 দিন হলো সন্তানকে নিয়ে খাবার পাই না, কিন্তু প্রধানমন্ত্রী হবার পরে আমাকে কোনো খাবার দেয় না। কেমন খলিফা, কেমন ওমর। ওমর শোনার পরে বিবেকে ধাক্কা লাগলো। পাতিলের দিকে তাকিয়ে দেখে পাতিলের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর, সাইডে কান্না করতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। বলতেছে, মা, আপনি পাথর রান্না করতেছেন, কেমনে খাওয়াবেন? খলিফাতুল মুসলিমিনকে সেই বৃদ্ধা মহিলা বলতেছে, শোনো ওমর। তখন বলতেছেন যে, শোনো পথিক, আমার সন্তানগুলো কান্নাকাটি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, তখন আমিও রান্না করা বাদ দিয়ে দেব। আগামীকালকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যাব কিছু খাবার আনার জন্য। তখন তো পরিচয় গোপন রেখেছে হযরতে ওমর। বৃদ্ধা মহিলাকে বলতেছে, মা, আপনি এখানেই থাকেন, আমি যাচ্ছি, দেখি তো আপনার জন্য কিছু করতে পারি কিনা। তিনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, বাইতুল মাল থেকে আটা তৈরি করলেন, আটা নিলেন, খাদ্য নিয়ে বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত সেই সাহাবী আসলামকে বললেন, আসলাম, এই খাদ্যের বোঝাটা আমি ওমরের পিছনে তুমি পিঠের ওপরে তুলে দাও। সুবহানাল্লাহ বলেন। প্রধানমন্ত্রী গরিবের খাদ্য পিঠের ওপরে নিয়ে যাচ্ছে। আসলাম বলতেছে যে,
খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব তো আমার কাঁধে তুলে দেন। তখন হযরত ওমর বলতেছে, প্রধানমন্ত্রী তুমি নয়, প্রধানমন্ত্রী আমি। আমার চোখে আমার পূজার যে দুঃখ দেখে এসেছি, এটা যদি এখনই সমাধান করতে না পারি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি ওমর প্রধানমন্ত্রী হওয়ার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাতের বেলা আটার বস্তা পিঠের ওপর করে নিয়ে বৃদ্ধা মহিলার কাছে গিয়ে নিজে খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ার পরে বলতেছে, মা আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, ওখানে আমাকে দেখতে পাবেন, আমাকে দেখলে আমি আপনাকে বেশি দেওয়ার চেষ্টা করব। বৃদ্ধা মহিলা বলতেছে, প্রতীক কে তুমি? আমি তো তোমাকে চিনি না, তবে আমি চাই হযরত ওমর খলিফা না হয়ে তোমার মতো ব্যক্তি যদি খলিফা হতো, তাহলে দেশের মানুষ আরো শান্তি পেত। সুবহানাল্লাহ বলেন। পরিচয়টা গোপন রেখে হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি বাসায় চলে আসলেন। পরের দিন সকালবেলা ওই বৃদ্ধা মহিলা এসে দেখে প্রধানমন্ত্রীর চেয়ারে বসা আমিরুল মুমিনিন হযরত খলিফা। দেখার পরে স্বাভাবিকভাবে ভয় হয় কিনা, ভয় করার সাথে সাথে বৃদ্ধা মহিলা তার শাড়ি বা সেই সময়ের পোশাক দিয়ে যখন মুখটা ঢেকে দিল, চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিল, হযরত ওমর তখন তার সিংহাসন থেকে নেমে গিয়ে মহিলাকে বলতেছেন, শোনো মা, আজকে এতগুলো লোকের সামনে তুমি ভয়ে চলে যাচ্ছ, কিন্তু তোমার কাছে এতগুলো লোকের সামনে আমি মাপ চাই। আমি প্রধানমন্ত্রী, আমি খলিফা, ঠিক মতো তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুমি আমাকে প্রধানমন্ত্রী খাদ্য পৌঁছাতে পারি নাই, এই জন্য আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়ও না।